হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে দেখতে পাচ্ছেন বাজাজ সিটি 100 ES। এটা হচ্ছে নতুন গ্রাফিক্সের যে মোটরসাইকেলটা আছে, এইটা BS4 ইঞ্জিন। তো এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও হবে, একটা হবে পেট্রোল দিয়ে এবং একটা হবে অকটেন দিয়ে। আজকে দেখতেছেন পেট্রোল দিয়ে। তো সিটি 100 ES দিয়ে এর আগে বহু আগে আমার ওই ব্রেক ইন পিরিয়ডে কেমন যায় এরকম কিন্তু মাইলেজ টেস্ট করা আছে পেট্রোল আর অকটেন দিয়ে, মানে এটার ঠিক আগের গ্রাফিক্সটা দিয়ে, পুরানটা দিয়ে আর কি। তো ওইটা তো পরে ব্রেক ইন পিরিয়ডের পরে আর পাই নাই, এজন্য ওইটাও এখানে স্থগিত রাখতে হয়েছে। তো এই মোটরসাইকেলটা দেখার পরে আমার একটা কিউরিসিটি জাগলো যে গ্রাফিক্স তো বদলাইছে বুঝলাম, এখন ইঞ্জিনের ক্ষেত্রে কোনো চেঞ্জ টেঞ্জ আসছে কি না এটাও একটু দেখা প্রয়োজন। এখন ওইটা দেখতে হইলে তো আসলে ওই বুঝতে হইলে আমার একটু মাইলেজ টেস্ট করতে হবে, একটু চালাইতে হবে। তো এরই ধারাবাহিকতায় আসলে এই মোটরসাইকেলটা দিয়ে সমস্ত ভিডিও প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি। তো এবারে চলুন কাজ শুরু করা যাক। তো বর্তমানে মোটরসাইকেলটার ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় আছে, এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। ইগনিশন অন করা আছে, এই দেখেন এটা কিন্তু আর কোনো স্টার্ট নিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল কিন্তু নেওয়া আছে। আর এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলের পাইপটা, এটারে সংযোগটা দিয়ে দিচ্ছি কার্বোরেটরের পাইপে দিলাম। আর এইবারে এটারে অন করব, এটারে ছোটাই দেই। ব্যাস, ফুয়েল সাপ্লাই পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এবারে তাহলে স্টার্ট শুরু করা যাক। আর স্টার্ট শুরু করার আগে মিটারটা একটু দেখাই নেই। এটা রিডিং আছে বর্তমানে 8.2 কিলোমিটার, একদম নতুন মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটা আমার দিছে বিজয় সরণিতে অবস্থিত SK ট্রেডার্স বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার। তো চলেন এবারে রাইড শুরু করা যাক। অনেক ধন্যবাদ SK ট্রেডার্সকে। শুরু 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 বাবা রে বাবা, কি যে গরম আজকে। আজকের বার হচ্ছে শুক্র আর গরম হচ্ছে প্রচণ্ড, অবস্থা একবারে পুরো কেরাসিন। ও, চলে আসছি শহীদ সোহরাওয়ার্দীর হসপিটালের রাস্তার এইদিকে। বাবা রে বাবা, সিটি 100 ES আগে যেটা চালাইছিলাম বহুত দিন আগে, এটার ঠিক আগের মডেলটা, ওইটা ওই যে বললাম না ওই পরে আর পাই নাই, এই জন্য ব্রেক ইন পিরিয়ডের পরে কত মাইলেজ যায় ওইটা আর বাইর করতে পারি নাই। তো এইটা যেহেতু পাইছি এখন এইটারে, আর এইটারও তো ব্রেক ইন পিরিয়ড পার হয় নাই, তার মানে এইটার মাইলেজও হবে কিন্তু ব্রেক ইন পিরিয়ডে কতটুকু যায়। আসলে সিটি 100 ES এই মোটরসাইকেলগুলোর চাহিদা দিনকে দিন কমছে আর কি। এক সময় তো এই সমস্ত মোটরসাইকেল মানুষজন প্রচুর কিনছে, কারণ ওই যে অল্প তেল খায়, অল্প তেলে বেশি রাস্তা যায়, আর হচ্ছে কি সিটিং কমফোর্ট। তো ওই অল্প তেলে বেশি রাস্তা যায় এই স্বভাবটা এখনও আছে, আর সিটিং কমফোর্টটা কিন্তু এখনও আছে। কিন্তু পরিবর্তন আসছে মানুষের রুচির মধ্যে, মানুষের এখন ক্রয় ক্ষমতা বাড়ছে ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা হয়েছে প্রচুর, কিন্তু আমি বেচারা গরিব রয়ে গেছি এখনও। তো এই জন্য দেখা গেছে কি মানুষজন এই সমস্ত মোটরসাইকেল এখন আর কিনতে চায় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন সোহরাওয়ার্দী হাসপাতালের গেটের সামনে দিয়ে যাচ্ছি, চালাইতে থাকি হাত খুইলা। ব্রেক ইন পিরিয়ড পার করা হয় নাই, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি এটারে ঠিকই ব্রেক ইন পিরিয়ডের গতি নিয়ম অমান্য করেই চালাবো, এতে করে যে রেজাল্টটা আসবে আমি সেটারে মাথা পেতে নিব। চালাই 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 চালাই। মোটরসাইকেলটা তো একবার নতুন, আজকে খালি শোরুম থেকে বাইর করে আনছি। এটার মাথায় এই যে একটা ফুল দেয়া আছে, দেখছেন? ও, সাসপেনশনটা বেশ ভালো। আর সিটি 100-এর সিট তো এমনি একটু মোটা, সুতরাং কষ্ট লাগার কোনো কারণই নাই। একটা স্পিড ব্রেকার পার হইলে মনে হয় যে আরেকটা আয়, কিন্তু আরেকটা তো আর আসে না। এবারে চলে যাই লেক রোডের মধ্যে। বহুত দিন পরে লেক রোডের ভিতরে হাঁটছি হচ্ছে মাইলেজ টেস্টের জন্য বাইক চালাইতে। আগে আসতাম বহুত দিন আগে, এখন আর এদিকে আসা হয় না। তো আজকে সিটি 100 নিয়ে আসছি, চালাই।
একটু প্রেশার দেই ইঞ্জিনে। 3 নম্বর গিয়ারে 60-এর কাটায় আছি, 65-তে আইসা পড়ছি 3 নম্বর গিয়ারে। এবারে 4 নম্বর গিয়ার দিয়ে দিছি, আর গিয়ার নাই, এই 4টাই হচ্ছে শেষ গিয়ার। এখন আছি 70-এ, 70-এর উপরে চলে গেছি। 75 ছুঁই ছুঁই অবস্থা, 75-এর উপরে আছি, 80-র কাছাকাছি চলে গেছি, 79-র মতো আইসা এই অ্যাক্সিলারেশনটা ছাড়লাম। শেষ শেষ। তাও এখনও 60 স্পিডে ধরে রাখছি। একটু ফাঁকা রাস্তা পাইলাম তো ইঞ্জিনটার মধ্যে প্রেশার দিলাম। যা কি আছে আর কপালে। এবারে চলে যাব বায়ে। এই তো একদম পুরোপুরি টানেলের মতো লাগতেছে। উপরে হচ্ছে মেট্রো রেল আর নিচে হচ্ছে এই রাস্তা। এই রাস্তা পুরোটা হয়ে গেলে না এই জায়গাটা কিন্তু সুন্দর লাগবে। এখন এই সৌন্দর্যতাটা উপভোগ করতে পারবো কিনা যানজটের যন্ত্রণায়, সেটা হচ্ছে উদ্বেগের বিষয়। এই টানেল থেকে বের হয়ে গেছি সিটি 100 নিয়ে। তেলের কি অবস্থা? আচ্ছা, বোতলে ফুয়েল আর দেখা যাচ্ছে না, চলতে থাকুক। আরও বোতলে আর কোনো ফুয়েল নাই। এই আবার টান, কি আছে আর জীবনে। এখন চলে যাব আবার বা দিকে বৃক্ষ মেলা, মৎস্য মেলার মাঠে। হ্যাঁ, চলে আসছি। যাওয়া শুরু করি। এই রাস্তাটাও ফাঁকা আছে, এই রাস্তার মধ্যেও একটা ধুমসে একটা টান দিব লেক রোডের মতো। ও ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি, সিটি 100 ES এই মোটরসাইকেল। আচ্ছা, ওইটা পরে বলতেছি, দাঁড়ান। এখন আগে একটা জোরে টান দিয়া নেই, মনোযোগ যেন নষ্ট না হয়। এই যে 3 নম্বর গিয়ারে আছি, 60, 65। এবারে 4 নম্বর গিয়ারে চলে গেছি, 70-এর কাছাকাছি, 70, হ্যাঁ 70-এর উপরে উঠে গেছি এখন। এই 72, 73-এর মতো গতি আইসা এই সামনের বেরোশিক 4 চাকার পিক আপ ভ্যানটির কারণে অ্যাক্সিলারেশন ছেড়ে দিতে বাধ্য হলাম। ছি। আবার চলে আসছি সেই জায়গায় যেখান থেকে ভিডিও শুরু করছিলাম। এইবারে হচ্ছে ওইখান থেকে ইউটার্ন করে ফেলাবো। দেখা যাক। এই আর তো ফুয়েল কিন্তু শেষ হইতেছে না, মানে আমার কাছে মনে হইতেছে কি অনেক চলছে ফুয়েল পাইপের মধ্যে। হ্যাঁ, দেখা যায়। এবার একটু ইউটার্ন করবো, ইউটার্ন করে নিলাম। সেটা গিয়ারে কি হয়েছে? গিয়ার কমতে ছিল না, নতুন বাইক তো। আচ্ছা, মাইলেজ টেস্টের বোতলটারে একটু ঝাড়া মোছা করে নেই। ঝাড়া মোছা করলাম। এইবারে আবার একটা শর্টকাট আন দিব, দেখি। অনেক রাস্তা চলতেছে, অনেক বিরক্ত লেগে গেছে। এত রাস্তা আসলে চলার কথা না, যদি একটা 150 সিসির বা একটা 125 সিসির মোটরসাইকেল হইতো। ওই যে একটা কথাই আছে না, সিটি 100 প্লাটিনারে নিয়ে কিন্তু মানুষজন বলে যে তেলের গন্ধ পাইলে চলে। তো আমি দেখতেছি তেলের গন্ধ পাইলে চলে কথাটা এখনও রয়ে গেছে আর কি। মানে এতটা রাস্তা চালাইছি, অন্য বললাম তো 125, 150 সিসি বা 60 সিসির বাইক হইলে এতক্ষণে স্টার্ট বন্ধ হয়ে মানে একবার রাস্তার ওই পারে চলে যেত, কিন্তু এটা এখনও ধাক্কাই দেয় না। আর স্টার্ট বন্ধ তো দূরের কথা। দিলাম, আবার চলে আসছি 60-এ। আর এবারে চলে আসলাম 65-তে। হ্যাঁ, থ্রটল ছাইরা দিলাম ছাইরা। আর কত থ্রটল দিব? ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। এটা কোনো কথা? 100 মিলি তেল দিয়ে যদি আমার এতক্ষণ চালানো লাগে, এটা বিরক্ত লেগে যেতেছে। মানে রেগুলার তো আসলে 100 মিলি তেল দিয়ে এত চালানো হয় না, এই জন্য আজকে আমার কাছে এত বেশি বিরক্ত লাগতেছে। শিট, মাথা নষ্ট রে ভাই, মাথা নষ্ট। তেল তাড়াতাড়ি শেষ, আমার ভাল লাগতেছে না। চলে যাই পা দিকে। এখনো কোনো ধাক্কা টুক্কা কিচ্ছু দেয় না রে ভাই, একটা টুক্কাও দেয় না। ধাক্কা দিব না বুঝছি, একটা টুক্কাও দেয় না।
এই যে এখন ধাক্কা শুরু করছে। আরও আগে দিলে কি হইতো? হ্যাঁ, ছি, আরও আগে দিলে কি হইতো? এতটা রাস্তা ঘুরাইয়া এখন এতক্ষণে ধাক্কা দিচ্ছে, লজ্জার ব্যাপার। এখন এদিকে ঢুকি, এটার ভিতরে স্টার্ট বন্ধ হইলে সমস্যা নাই, সেফ জোন। এই শালার স্টার্টই বন্ধ হয়ে গেছে, এইখানেই দাঁড়াই। ওরে বাবা রে বাবা, অনেক ঘুরাইছে আজকে সিটি 100 আমারে, অনেক। স্টার্ট আবার নিচে দেখা যায়, লজ্জার ব্যাপার। আবার স্টার্ট নিচে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, বুঝছি এটা আসলে ফুয়েলার নাই। আর স্টার্ট নিস না, অনেকক্ষণ চালায় আমার ক্লান্ত লাগায় ফেলাইছে। আবার স্টার্ট নিচে, আবার কি চলবে দেখি তো একটু থ্রটল দিয়ে। না, বুঝছি আর চলবে না, ফুয়েল একেবারে শেষ। তাইলে মিটার রিডিং চলে আসছে কোথায়? 13.9 কিলোমিটার। ঠিক আছে, এখানে এসে 100 মিলি পেট্রোল শেষ হইল। বাবারে বাবারে বাবা। চলেন এবার হচ্ছে রেজাল্টের পালা। ওহো, আরেকটা জিনিস না বলতে ভুলে গেছিলাম ভিডিওর সময়, সেটা হচ্ছে এই সিটি 100 এই মোটরসাইকেলটার মধ্যে কিন্তু ইঞ্জিন অয়েল হিসেবে রিকমেন্ড করা ইন্ডিয়ান বাজাজ থেকে 10W30, কিন্তু বাংলাদেশ বাজাজ বলে হচ্ছে 20W50 দেওয়ার জন্য। বুঝলাম না কিছু, থাক ভাই, এত বোঝাবুঝির দরকার নাই। ইন্ডিয়াতে হচ্ছে এই মোটরসাইকেলের জন্ম, সুতরাং ইন্ডিয়া বাজাজ যেটা বলবে আমি মনে করি সেটাই একদম নিরেট সত্য কথা। ঠিক আছে, ইন্ডিয়ান বাজাজ হচ্ছে এই মোটরসাইকেলের বাবা মা, আর বাংলাদেশ বাজাজ হচ্ছে আত্মীয় স্বজন। তো বাবা মা যেটা বলবে সেটাই ভালো, আত্মীয় স্বজন কিন্তু অনেক কথাই বলে। সো আত্মীয় স্বজনের কথার চাইতে বাবা মায়ের কথাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো ইন্ডিয়ান বাজাজ যা বলবে সেটাই সঠিক। তো চলেন তাহলে এবারে বলে ফেলছি পেট্রোল দিয়ে মাইলেজে রেজাল্ট কেমন কি পেলাম। তো এর আগে একটু জানা প্রয়োজন যে এর আগে যখন আমি মাইলেজ টেস্ট করছিলাম সিটি 100 দিয়ে, অর্থাৎ এইটা ঠিক আগেরটা দিয়ে, ওইটাও কিন্তু ব্রেক ইন পিরিয়ডে পেট্রোল দিয়ে আমি মাইলেজের রেজাল্ট বের করছিলাম। তো ওইটা পাইছিলাম হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের সময় 4.9 কিলোমিটার 100 মিলি পেট্রোলে, তার মানে 1 লিটার পেট্রোলে ছিল 49 কিলোমিটার। আর এইটারে দেখা গেছে কি জানেন, বিশ্বাস করবেন, এইটা 100 মিলি পেট্রোল দিয়ে ঢাকা শহরে আমি চালাইতে পারছি 5.7 কিলোমিটার। তার মানে 1 লিটারে হচ্ছে কত, 57 কিলোমিটার। পার্থক্যটা কত খেয়াল করছেন? 8 কিলোমিটার পার্থক্য। তো 8 কিলোমিটার পার্থক্য কিন্তু চারটিখানি কথা না। এই জন্যেই না আমার মনে একটু বাড়ি দিয়েছিল যে আচ্ছা এইটার যতই বলুক ওইটার মতো খালি গ্রাফিক্স চেঞ্জ আর টুকটাক চেঞ্জ, তারপরে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে এইটার মাইলেজটা টেস্ট করে দেখি আগেরটার সাথে এটার এই মাইলেজ সংক্রান্ত বা ইঞ্জিন সংক্রান্ত কোনো পার্থক্য আসে কি না। দেখছেন, সন্দেহ করে টেস্ট করছিলাম, পার্থক্য কিন্তু একদম পেয়ে গেছি, এবং বিরাট বড় পার্থক্য। 8 কিলোমিটার মাইলেজ পার্থক্য 1 লিটার পেট্রোলে, বিশাল ব্যাপার কিন্তু। তো অবশ্যই এটার রেজাল্ট আমার কাছে খুব ভালো লাগছে। আর এইটা তো এখন একবারে নতুন, ব্রেক ইন পিরিয়ড এখনও পার হওয়া নাই। তো ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পরে আমার মনে হয় যে এইটা 60 কিলোমিটার মাইলেজ ছাড়াই যাবে। আর আরেকটু যদি ঠান্ডা মাথায় আমি রাইড করতাম, আমার তো মনে হইতেছে যে 70 না হোক অন্তত পক্ষে 65 কিলোমিটার মাইলেজ চলে আসতে পারতো। ঠিক আছে, তো যাই হোক, এটার ইঞ্জিন হচ্ছে BS4। তো এই সমস্ত BS4 ইঞ্জিনে কিন্তু অফিসিয়ালভাবে রিকমেন্ডেশন করা থাকে জ্বালানি হিসাবে পেট্রোল ব্যবহার করার জন্য। তো আমি মনে করি এটার মধ্যে রেগুলার পেট্রোল ব্যবহার করতে পারলেই ভালো। তো আজ আর নয়, অন্য দিন কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।